अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। চলুন চলুন, আমি যাব না এখান থেকে। না পিঙ্কু, মা তোমাকে ওই পুলিশ আঙ্কেলগুলো কোথায় নিয়ে যাচ্ছে? সোনা, এই যে তোমার রুচিতা আন্টি আছে না, এ খুব খারাপ। এর জন্য তোমার থেকে আমাকে দূরে চলে যেতে হচ্ছে, এর জন্য আমাকে ধরে নিয়ে যাচ্ছে। তুই একদম টেনশন করিস না, তোর মা তোকে নিতে ফিরে আসবে, আর নিশ্চয়ই আসবে। রুচিতা আন্টি, তুমি খুব খারাপ। তোমার জন্যই আমার মা আমার থেকে দূরে চলে গেল। আমি তোমার সাথে কোনোদিনও কথা বলবো না, কোনোদিনও না। পিঙ্কু বাবা, রুচিতা, ওকে একটু সময় দাও, বুঝতে পারবে। আমার মঙ্গলসূত্র কোথায় গেল? এখানেই তো ছিল, তাহলে হঠাৎ খুলে গেল কিভাবে? মঙ্গলসূত্রের এভাবে পড়ে যাওয়া শুভ নয় তো। হে ভগবান, আমার মঙ্গলসূত্র। নিহার বাবু, সকাল সকাল এসব নয়, আমার কাছে অনেক কাজ আছে। কাম অন রুচিতা, ভালোবাসার কোনো সময় আছে নাকি? ওটা তো যখন মন চায় করা উচিত, তাই না? হ্যাঁ, আর এমনি তো কাজ করে কি হবে, কাজ তো করতেই থাকবো। আগে একটা কিস দাও প্লিজ। না, এখন আচ্ছা ঠিক আছে, আগে হাতটা তো ছাড়ুন। পাক্কা? দেখলে তো, ভগবানও এটাই চায় যে আজ তুমি আমাকে কিস দাও। তাড়াতাড়ি দাও। দেখলেন, ভগবানের অন্য কোনো প্ল্যানই আছে। আসো। আচ্ছা, তোমরা তিনজন মজা করো, আমার অনেক কাজ আছে। এটা আচ্ছা, এবার তিনজন নয়, চারজন খেলবো।
পিলো ফাইট। আমি আপনাকে দাঁড়ান, আপনি শিখিয়েছেন ওদেরকে। পিঙ্কু, বাবা এসো না, তুমিও আমাদের সাথে খেলো। না, আমি সময় নষ্ট করব না। তোমরা সবাই খুব খারাপ। তুমি আমার মাকে আমার থেকে আলাদা করে দিয়েছো। না বাবা, আমি কিচ্ছু করিনি। তোমার মাই আমাদের সবাইকে মিথ্যে কথা বলেছিল। আমার মা কখনো মিথ্যে বলে না। তুমি খুব খারাপ। তোমার সাথে আর কোনোদিনও বন্ধুত্ব করব না, কোনোদিনও না। পিঙ্কু, হে ভগবান, আমার পরিবারের রক্ষা করবেন। আমার আর নিহার বাবুর সঙ্গ এভাবেই যেন বজায় থাকে। আরে নিহার বাবু, আপনার লাগেনি তো? রুচিতা ঠিক আছে, কিচ্ছু হয়নি আমার। তুমি প্রসাদটা দাও সবাইকে। ভগবানের অশেষ কৃপা, বিপদ হতে হতে বেঁচে গেছে। পিঙ্কু, বাবা প্রসাদ নাও। আমি তোমার হাতে প্রসাদ খাবো না। আই হেট ইউ আন্টি। পিঙ্কু, পিঙ্কু, রুচিতা মা, পিঙ্কু এখনো ছোট। ও জানে না যে এই পরিবারকে কি বিপদ থেকে বাঁচিয়েছ। কিন্তু আমরা সবাই জানি এই পরিবারের জন্য তুমি কত ত্যাগ করেছো। তাই আমি চাই যে তুমি আগের মতো বাড়ির সব দায়িত্ব গ্রহণ করো। হ্যাঁ মা, এই পরিবারকে তুমি আবার জোড়ো, আমাদের বাড়িতে আবার আনন্দ ফিরিয়ে আনো। এখন তুমিই আমাদের শেষ ভরসা মা। দিদা, বাবা, আপনারা সবাই যে আমাকে বিশ্বাস করেছেন, আমার কাছে এটাই অনেক। আমি সম্পূর্ণভাবে চেষ্টা করব যাতে আপনাদের বিশ্বাস আমি বজায় রাখতে পারি। কেউ দেখতে পাক বা না পাক, কিন্তু আমি তোমার সব চাল ধরতে পারি। তুমি এক এক করে এদের সবাইকে এ বাড়ি থেকে এজন্য বের করেছো যাতে তুমি নিজে এই বাড়িতে রানী হয়ে বসে থাকতে পারো।
কিন্তু আমি থাকতে এই বাড়িতে তোমায় রাজত্ব করতে দেব না। যেভাবে তুমি এক এক করে এদের সবাইকে বাড়ি থেকে বের করেছো, ঠিক সেইভাবেই আমি তোমায় এ বাড়ি থেকে বের করেই ছাড়বো। চলো বাই সোনারা, এবার ভালো করে পড়াশোনা করবে, বাবা নিতে চলে আসবে। চলো যাও। বাই বাবা। বাই। না, একদমই নয়। এই সিলিন্ডারটা এখানে লাগানো যাবে না। হ্যালো, হ্যাঁ মিস্টার সুলি, হ্যাঁ হ্যাঁ আমি দেখছি। আরে এই সিলিন্ডারে লিকেজ আছে, এখানে স্কুলের বাচ্চারা আছে। তুমি এটাকে এক্ষুনি এখান থেকে নিয়ে চলে যাও। যতটা লিকেজ হয়েছে তার থেকে বেশি নাটক করছো তুমি। দাঁড়াও, আমি এক্ষুনি ঠিক করে দেবো। নাও, ঠিক করে দিয়েছি। এখন কোনো লিকেজ নেই। আর এমনিতেও তোমার স্কুলে প্রত্যেক দিন একটা করে সিলিন্ডার আসে। আরে কিছু হবে না ভাই, ফালতু ভয় পেও না তো। তুমি অর্ধেক টাকা দিলেই হবে। ঠিক আছে, অর্ধেক টাকাই দেবো। কিন্তু ফুড স্টলস কম্পিটিশন? হ্যাঁ মা, যার মা বেস্ট ফুড স্টল দেবে সে প্রাইজ পাবে। এটা তো দারুণ ব্যাপার। তাহলে আমি কিছু ইয়ামি আর হেলদি বানাবো, ঠিক আছে? পিঙ্কু, পিঙ্কু, বাবা রুহি জহির সাথে তুমিও তোমার নাম লিখিয়ে দিও কম্পিটিশনে। তারপর আমরা সবাই মিলে ফুড স্টল দেব। পিঙ্কু, আই হেট ইউ আন্টি। আমি তোমাদের সাথে কিচ্ছু করতে চাই না। আই হেট ইউ। নিজের ঠাম্মার সাথে স্টল দিবি তো আমার দাদু ভাই? আমরা না স্টলে ইয়াম্মি ইয়াম্মি নুডলস বানাবো। মা, টিচার নুডলস দিতে বারণ করেছেন। সার্কুলারের লেখা ছিল কিছু হেলদি খাবার। রুচিতা, তুমি বাড়ির দায়িত্ব নিয়েছো তো? পিঙ্কুর না, সেই জন্য তোমার যা কাজ তা করো। আয়, তোকে দারুণ কিছু খাওয়াবো। কি খাবি? কচুরি খাবি? আয় আয় আয়। মা এটা ঠিক আছে? Best এটা। হ্যাঁ, খুব সুন্দর। মা এটা ঠিক আছে তো? হ্যাঁ মা, তোমরা দুজনে কি সুন্দর ডেকোরেট করেছো। চলো চলো চলো, তাড়াতাড়ি আসো। এবার পিৎজাটা বের করা যাক। ইয়াম্মি নুডলস। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। এক্সকিউজ মি মিসেস পুনম গোয়েল, আপনি স্টলে নুডলস রেখেছেন? আপনি সার্কুলার পড়েননি নাকি? ওখানে পরিষ্কার লেখা ছিল যে হেলদি স্ন্যাক্স বানাতে হবে। আরে ম্যাডাম, হেলদি স্ন্যাক্স আজকালকার বাচ্চারা খায় নাকি?
আর তাছাড়া এই নুডলসটা আমার পিঙ্কু খুব ভালোবাসে, সেই জন্য তো আমি নুডলস বানিয়েছি স্টলে রাখার জন্য। আই এম সরি মিসেস গোয়েল, কিন্তু এখানে কারোর ব্যক্তিগত পছন্দের খাবার নয়। হেলদি স্ন্যাক্স বানানোর স্টল দেওয়া হয়েছে, নুডলস অ্যালাউড নয়, আর তাই পিঙ্কুকে ডিসকোয়ালিফাইড করা হচ্ছে। আরে এভাবে কি করে আপনি আমার পিঙ্কুকে ডিসকোয়ালিফাই করতে পারেন? আপনি রুলস ফলো করেননি তো আমাদেরও পিঙ্কুকে ডিসকোয়ালিফাই করতেই হবে। খুব অদ্ভুত রুলস আপনাদের স্কুলের ম্যাডাম। কোনো ব্যাপার না, এই দেখুন ফেলে দিয়েছি আমি নুডলস। আপনি আমার বাচ্চাটাকে এই কম্পিটিশন থেকে ডিসকোয়ালিফাই করবেন না। আপনাদের স্কুলে তো ক্যান্টিন আছে নিশ্চয়ই, সিলিন্ডারও আছে, খাবার কিছু জিনিসও নিশ্চয়ই আছে, কাঁচা জিনিস। আমি এক্ষুনি তাড়াতাড়ি কিছু হেলদি বানাচ্ছি, কিন্তু আপনি পিঙ্কুকে ডিসকোয়ালিফাই করতে পারবেন না। সরি মিসেস গোয়েল, সার্কুলারে পরিষ্কার লেখা ছিল যে বাড়ি থেকেই খাবার রান্না করে আনতে হবে আর তারই স্টল দিতে হবে। আপনি জানেন না হয়তো, আপনাদের এই স্কুলে সব থেকে বেশি ডোনেশন আমাদের বাড়ি থেকে, গোয়েল পরিবার থেকে আসে। সেই জন্য আমার বাচ্চাটাকে এই কম্পিটিশন থেকে ডিসকোয়ালিফাই করার সাহসও করবেন না। আমাকে এখানেই এই কম্পিটিশনের জন্য স্ন্যাক্স বানাতে দিন। ম্যাম, আপনি প্লিজ মাকে আরেকটা সুযোগ দিয়ে দিন না, নাহলে পিঙ্কুর মন ভেঙে যাবে। রুচিতা খুব মহান হওয়ার চেষ্টা করছে। ঠিক আছে অশোক, গ্যাস স্টোভ নিয়ে এসো। আচ্ছা। আচ্ছা, এটাতে এই কাপড়টা লাগানো কেন? আসলে যাতে সহজে ধরা যেতে পারে সেই জন্য। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, এখন সবার স্টল ওপেন করা হবে, আর যার স্ন্যাক্স প্রথম বিক্রি হবে সেই আমাদের উইনার হবে। ক্ল্যাপ। মা দেখো, তুমি জিতবে। হ্যাঁ, কারণ আমাদের মা হলো বেস্ট মা। মা, জেতা আর হারাতে কিছুই নির্ভর করে না। আমরা কম্পিটিশনে পার্টিসিপেট করেছি, এটাই অনেক। আমাদের কম্পিটিশন এনজয় করা উচিত। আমরা এবার পিৎজাটা রেডি করি, ওকে? বাহ, এনার পিৎজাটা তো হেলদি আর টেস্টিও। ঠাম্মা, আমরা কি সেকেন্ড প্রাইজও পাবো না? মা আর পিঙ্কু স্টলে তো কেউ যাচ্ছে না, এভাবে তো পিঙ্কুর মন ভেঙে যাবে। আমি এক্ষুনি আসছি, ঠিক আছে? তোমরা দুজন ততক্ষণে পিৎজা দাও। আরে বাহ, সোল্ড আউট। এটা তো খুব টেস্টি ম্যাম। আপনি এক কাজ করুন, সবগুলো স্যান্ডউইচই প্যাক করে দিন। সবকটা? হ্যাঁ, সবগুলো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি এক্ষুনি দিচ্ছি। দে, প্যাক করে দে। আই এম সরি ভগবান, আমি মিথ্যে বললাম। এক্সকিউজ মি, আমার আপনার থেকে একটা সাহায্য চাই। আসলে ওখানে কিন্তু পিঙ্কু এখন খুবই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। ও যদি জিততে না পারতো তাহলে ওর মন ভেঙে যেত। আচ্ছা, থ্যাংক ইউ। দেখলি পিঙ্কু, তোর ঠাম্মার কাজ। আমরা ফার্স্ট হইনি তো কোনো ব্যাপার না,
সেকেন্ড তো আমরা হবই। আমরা জিতে গেছি পিঙ্কু। ইয়ে! ওই দেখো বাবা চলে এসেছে। আমার ব্যান্ড কোথায় গেল? মনে হচ্ছে ভেতরে পড়ে গেছে। আমি বরং নিয়ে আসি। বাবা এই দেখো। আরে বাহ সোনা, খুব সুন্দর ট্রফিটা হয়েছে। দুজনের ট্রফিটাই বেস্ট। কোথায় পড়ে গেল? রুহি কোথায় গেল? রুহি এখনই তো এখানেই ছিল। বোধহয় ওয়াশরুমে গেছে। আমি ওকে দেখে আসছি। নিহার বাবু আপনি এটা রাখুন, আমি আসছি। রুহি, রুহি, এই হলটা তো বন্ধ, তাহলে রুহি কোথায় গেল? আগুন! আমার মেয়ে কোনো বিপদে পড়েনি তো?